শিল্প কারখানা জেনারেটরের জ্বালানি ফার্নেস অয়েলের দাম এক ধাক্কায় লিটারে প্রায় ২৫ টাকা বাড়ায় দিশেহারা উদ্যোক্তারা। তৈরি পোশাক শিল্প মালিকদের অভিযোগ, এমনিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ২৫%। জ্বালানি সংকটে প্রতিদিনই কারখানায় লোডশেডিং হচ্ছে ৫ থেকে ৬ ঘন্টা। এর উপর ফার্নেস অয়েলের দাম বাড়ায় এখন বাড়বে বিকল্প জ্বালানি ব্যয়ও। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু ট্রাম্পের শুল্ক ধাক্কা আর ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসে এখন প্রায় কুপোকাত প্রধান এ রপ্তানি খাত। শিল্প উদ্যোক্তারা বলছেন, যুদ্ধের কারণে এরই মধ্যে প্রায় সব ধরনের সুতার দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৬০ সেন্ট পর্যন্ত। এর সঙ্গে বাড়তি জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় আর গ্যাস বিদ্যুতের সংকট যোগ হয়ে তৈরি পোশাকের উৎপাদন ব্যয় বেড়েছে ২০ থেকে ২৫%। সুতার দাম গত এক মাস আগে ছিল $2 60 50 70, এখন বর্তমান $3 30। যুদ্ধের কারণে র মেটেরিয়াল আসতে পারছে না, এই কারণে প্রোডাকশন হচ্ছে না। প্রোডাকশন না হতে যেগুলো স্টক আছে সেগুলো সুতরাং বেড়ে গেছে। আবার জ্বালানি সংকট। হ্যাঁ, তো আসলে এই যে শিল্প মালিকরা আগামী 6 মাস পর কি হবে এটা বোঝা মুশকিল। শিল্প মালিকরা জানালেন, যুদ্ধ শুরু থেকে দৈনিক গড়ে ৫ থেকে ৬ ঘন্টা লোডশেডিং পোহাতে হচ্ছে কারখানাগুলোকে। এর বিকল্প ছিল ফার্নেস অয়েল চালিত জেনারেটর। এখন এক লাফে লিটারে এর দাম ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের ধরে এক একটা ইউনিটে ৫-৭-১০ হাজার ওয়ার্কার, তাহলে ১ ঘন্টা বসে থাকলে ১০,০০০ ওয়ার্কারের যদি যার সর্বনিম্ন বেতন তার ২৫,০০০ টাকা, তাহলে তা আমরা যদি মিনিট ঘন্টা ডে হিসাব করি কত টাকা পড়ে। তো সেখানে যদি ৫ ঘন্টা যদি লোডশেডিং থাকে, আমি তো ওই কর্মচারী ওই শ্রমিককে আমি তো কম বেতন দিতে পারবো না। উদ্যোক্তাদের শঙ্কা, তৈরি পোশাক সহ রপ্তানিমুখী বৃহৎ শিল্প এ ধাক্কা সামলাতে পারবে না। যদি এই ধারা অব্যাহত থাকে আরও ২-৩ মাস বা আরও ২ মাস, এইটা আমরা আপাতত যে দেখতেছি, আমরা আমাদের রপ্তানি গার্মেন্টস শিল্পের কথা বলি, আমাদের মিনিমাম 30% রপ্তানি লেস হয়ে যাবে। কারণ আপনি দেখেছেন যে গত ৮ মাস ধারাবাহিকভাবে আমাদের রপ্তানি কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, ফার্নেস অয়েল সহ দেশের শিল্প খাতে ব্যবহৃত জ্বালানির দাম সহনীয় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারলে বাধাগ্রস্ত হবে রপ্তানি, হোঁচট খাবে দেশের অর্থনীতি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।